একটা কথা জবাব দেন তো, আপনাকে যদি এখন এখানে দাঁড়িয়ে কেউ যদি মারে আপনি কি করবেন, কি স্টেপ নেবেন? যারা বিভিন্ন দরকারে এই দেশে আসছেন তাদেরকে হয়রানির মধ্যে ফেলে আপনার লাভটা কি হচ্ছে? শুধু ভিউজ আর পয়সা ইনকাম। আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, এত চিপ কন্টেন্ট না বানানোর জন্য। কত মানুষের বাড়িতে থেকেছি, খেয়েছি, আমাকে তো কখনো তাড়িয়ে দেননি। নমস্কার, আমি চন্দন। আজকে আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই বা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, বা যার সঙ্গে কথা বলতে চাই এই ভিডিওটা আপনাদের মাধ্যমে তার কাছে পৌঁছাতে চাই। একটা ভিডিও রিসেন্ট আমার চোখে পড়লো, একজন ইউটিউবার, বাঙালি মানে পশ্চিমবঙ্গের ইউটিউবার, তিনি প্রত্যেকটা বর্ডারে যাচ্ছেন, যেমন বেনাপোল বর্ডার দেখলাম, গেদে বর্ডার দেখলাম, সেই সব বর্ডারে যাচ্ছেন এবং সেই সব বর্ডার থেকে যারা প্রবেশ করছেন, যেসব বাংলাদেশিরা, আপাতত তো ভারত বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ, মানে যারা প্রবেশ করছেন তারা নিশ্চয়ই মেডিকেল ভিসাতে কিংবা এন্ট্রি ভিসাতে, মানে খুব এমার্জেন্সি ভিসা না হলে কিন্তু এখন ভিসা দিচ্ছেন না বাংলাদেশিদের। তো এই টাইপের ভিসা নিয়ে যারা ইন্ডিয়াতে প্রবেশ করছেন তাদের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছেন উনি, এবং তাদেরকে এমন এমন কিছু কোশ্চেন করছেন বা এমন এমন কথা তাদেরকে জিজ্ঞেস করছেন বা বলছেন, সেটা পরিষ্কার দেখা যায় যে মানুষগুলো বাংলাদেশ থেকে এসছেন তারা কিন্তু অসহায়ভাবে সেই সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য হচ্ছেন। আপনাকে যদি এখন এখানে দাঁড়িয়ে কেউ যদি মারে আপনি কি করবেন, কি স্টেপ নেবেন? গতকালকে আমাদের এখানকার স্থানীয় ছেলে, বেলগড়িয়ার একটা বাচ্চা ছেলে, সে ওখানে গেছে, আপনাদেরই জাত ভাই, তাকে নৃশংসভাবে। এটা কি খুব ভালো হচ্ছে? আপনি জানেন যে তারা ভিসা নিয়ে আসছেন, মানে তারা কিন্তু ভারত সরকারের পারমিশন নিয়ে আসছেন। ভিসাটা কিন্তু পারমিশন, যে আপনি আমাদের দেশে আসতে পারেন, এটুকু জ্ঞান হয়তো আপনার আছে। ভারত সরকার যেখানে পারমিশন দিচ্ছে আমাদের দেশে আসার জন্য মানুষগুলোকে, সেখানে আপনি প্রশ্ন করার কে? হু দা হেল আর ইউ? যদি প্রশ্ন করতেই চান আপনি বাংলাদেশে গিয়ে করুন। আপনি যান, এখন তো বাংলাদেশের ভিসা ভারতীয়দের জন্য চালু হয়েছে। 825 টাকা খরচ হবে, আপনি একটা ভিসা লাগাবেন, যাবেন বাংলাদেশে, ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা কেন ভারতকে ঘৃণা করছেন। আপনার এটা উচিত করার। আর আমরা ভারতীয়রা এটা বিশ্বাস করি, অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি ভগবানের সমান। তো সেই মানুষগুলো যারা বিভিন্ন দরকারে এই দেশে আসছেন তাদেরকে এই ধরনের প্রশ্ন করে বা এরকম হয়রানির মধ্যে ফেলে আপনার লাভটা কি হচ্ছে? ভিউজ, শুধু ভিউজ আর পয়সা ইনকাম। এটুকুর জন্য আপনি কি করছেন জানেন? আপনি তাদের মনে, যারা এখানে এসে হয়রানির শিকার হয়ে গেলেন, তাদের মনে ভারতের প্রতি আরো বেশি ঘৃণা ঢুকিয়ে দিচ্ছেন। আপনি যে প্রশ্ন করলেন না যে আপনাদের মনে ভারতের প্রতি এত ঘৃণা কেন, যে মানুষটাকে আপনি প্রশ্ন করছেন সেই মানুষটার হয়তো মনের মধ্যে ছিলই না ভারতের প্রতি কোনো ঘৃণা, কিন্তু আপনার এই প্রশ্নটা শোনার পর তার মনে ভারতীয়দের প্রতি একটা বিদ্বেষ চলে আসবে। তারা যখন দেশে ফিরবেন তারা কিন্তু ওই দেশে বলবেন আমি গিয়েছিলাম, আমাকে এরকম এরকম করা হয়েছে। আপনি বুঝতে পারছেন আপনি কতটা ক্ষতি করছেন দুদেশের মানুষের সম্পর্কের মাঝে, আপনি কতটা ফাটল ধরাচ্ছেন। আপনি তো সেই সব মানুষগুলোকে প্রশ্ন করতে পারেন যারা এতদিন এত বছর এই যে বর্ডার কেন্দ্রিক রুজি রোজগার করে তাদের পরিবারের পেট চালাতো। আপনার কি সাহস আছে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করার? নেই যখন, যে কটা মানুষ আসছে সেই মানুষগুলোকে আসতে দিন। ওই একটা মানুষ আসলেই হয়তো একটা পরিবারের পেট একদিনের জন্য চলবে। আপনি কেন তাদেরকে গিয়ে এইভাবে হয়রানি করছেন? প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইল প্রায় এক, যেই বাংলাদেশিদের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেল, বাংলাদেশিরা আমাকে মারতে আসলো, মানে এই টাইপের। কেন ভাই, কি দরকার? আপনার বায়োতে লেখা আছে আমার এই ভিডিও ইতিহাস সংক্রান্ত না কি, এইভাবে কি ইতিহাস 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 নিয়ে আছে, তো সেগুলো করুন। সেগুলো না করতে পারলে আলাদা কিছু করুন। দুদেশে মানুষের সম্পর্কের কথা বলুন, কিভাবে দুদেশে মানুষের সম্পর্ক ঠিক হবে, দুদেশে আবার আগের মতন একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখবে, সেগুলো নিয়ে কথা বলুন। কি করে আবার বর্ডারে মানুষের আনাগোনা হবে, পাশাপাশি যে দোকানগুলো আছে, যে মানুষগুলো আছে, তাদের আবার রুজি রোজগার বাড়বে, তাদের পরিবারের পেটগুলো চলবে, এইগুলো নিয়ে কথা বলতে আপনার সমস্যাটা কি? একটা মানুষ যদি এখানে চিকিৎসা করাতে আসছেন, তিনি তো বিপদে পড়ে এসছেন, তো সেই মানুষটাকেও যদি আপনার এই হয়রানির মুখে পড়তে হয়, সে তো পরবর্তীকালে আসবে না।
তার মনের মধ্যে আপনি কি ঢুকিয়ে দিচ্ছেন? বিষ ভারতের প্রতি। আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, আপনি যদি সত্যি মনে করেন আমার দেশ সেরা, আমার দেশে মানুষজন নির্ভয়ে ঘুরবে, নিশ্চিন্তে ঘুরবে, তাহলে আপনি এই ধরনের ভিডিও কখনো করতে পারতেন না। আমরা যে কথাটা বলি যে অতিথি ভগবানের সমান বা দেবতার সমান, সেই কথাটা আপনি বিশ্বাস করেন না, বা হয়তো করেন কিন্তু কথাটার অর্থ বোঝেন না। আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, এই টাইপের কন্টেন্ট, এত চিপ কন্টেন্ট না বানানোর জন্য। আপনি ওখানে গিয়ে যে মানুষগুলো আসছে তাদেরকে জিজ্ঞেস করুন, বা যারা আবার দেশে ফিরে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন ভারত ঘুরে কেমন লাগলো, এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, বা হেল্প করেছে কিনা ভারতের মানুষ। তারা যদি বলে যে হ্যাঁ ভারতীয়রা আমাকে হেল্প করেছে, সেই ভিডিওটা বেশি বেশি করে প্রকাশ করুন, যাতে বাংলাদেশিদের কাছেও পৌঁছায় যে ভারতের মানুষ বাংলাদেশিদের প্রতি কোনো রকম কোনো খারাপ দৃষ্টিভঙ্গি রাখে না। বাংলাদেশের যে মানুষগুলো আপনার ভিডিও দেখছেন, তাদের চোখে আমাদের দেশটা কোথায় যাচ্ছে? তারা ওখানে বসে ভাবছেন যে ওই দেশে গেলে হয়রানির শিকার হতে হবে, ওই দেশের মানুষগুলো বাংলাদেশিদের পছন্দ করবে না, ওই দেশের মানুষগুলো বাংলাদেশিদের গায়ে হয়তো হাত তুলবে, বিভিন্ন রকম প্রশ্ন করবে, অত্যাচার করবে। এগুলো কি আদৌ হচ্ছে? এখানে হচ্ছে না। এখানে প্রচুর বাংলাদেশি আসছেন, চিকিৎসা করছেন, ঘুরছেন ফিরছেন, রিল্যাক্সে আবার বাড়ি চলে যাচ্ছেন, দেশে ফিরে যাচ্ছেন। কিন্তু যারাই আপনার সামনে পড়ছে আর আপনি যেভাবে তাদেরকে প্রশ্ন করছেন বা যেভাবে হয়রানির শিকার করাচ্ছেন অন্যকে দিয়ে, তাতে তো আমার মনে হয় যে এটা দেখাতে চান যে আমি আমার দেশকে ভালোবাসি বলে বাংলাদেশিদের এই প্রশ্নগুলো করছি। আসলে যারা দেশভক্ত তারা সবসময় চায় যে পৃথিবীর কোনো দেশের মানুষ যেন তাদের দেশের দিকে আঙুল না তোলে, পৃথিবীর কোনো দেশের মানুষ যেন তাদের দেশকে খারাপ না বলতে পারে। তারাই প্রকৃত দেশভক্ত। তারা সবসময় এমন একটা ব্যবহার দেখান যাতে সেই মানুষটা মনে করে যে না, এই দেশ আমার জন্য সেফ, এই দেশে আসলে আমার কিছু হবে না। এবং সে যখন নিজের দেশে ফিরে যাবে তখন কিন্তু সে গিয়ে এই কথাগুলো বলবে যে আমার সঙ্গে একটা মানুষের পরিচয় হয়েছিল ইন্ডিয়াতে, যে মানুষটা আমাকে অনেক বেশি হেল্প করেছে, সে আমাকে কখনোই বুঝতে দেয়নি আমি অন্য একটা দেশে আছি। আমি বাংলাদেশের প্রশংসা এই জন্য করি কারণ আমি যখন বাংলাদেশে গিয়েছি তখন কিন্তু কোনো মানুষ আমাকে হয়রানি করেননি, কোনো মানুষ আমাকে বলেননি যে তুমি ইন্ডিয়া, তুমি কেন এই দেশে এসছো। উল্টে যখনই আমি শুনেছে ভারতীয়, ভারত থেকে এসেছি, তখন কিছু না থাকুক সে এক কাপ চা পর্যন্ত খাইয়েছে। কত মানুষের বাড়িতে থেকেছি, খেয়েছি, কই তারা তো কখনো আমার হিন্দু বলে বা আমি ইন্ডিয়ান বলে আমাকে তো কখনো তাড়িয়ে দেননি বা দুটো খারাপ কথা শোনাননি, বা কেউ মুখের সামনে ক্যামেরা এনে বলেননি এই আপনি আমাদের দেশে এসেছেন, আপনার দেশের তো কত মানুষ আমাদের দেশের প্রতি খারাপ মনোভাব রাখে। এরকম প্রশ্ন তো আমাকে করেনি কেউ। আপনি কি করছেন? আপনি মানুষের কাছে কি বার্তা পৌঁছাতে চাইছেন? জাস্ট ভিউজের জন্য, জাস্ট টাকার জন্য যা খুশি তাই করবেন, যা খুশি তাই। আমি চাইবো যে আমার ভিডিওটা তাকে শেয়ার করা হোক। যদি দেখে থাকেন আমার সঙ্গে সামনাসামনি আসুন, কথা বলি, দরকার হয় ফোনে কথা বলি, যেখানে হোক কথা বলি। যদি মনে করেন যে ভিডিও বানিয়ে কথা বলবেন, ভিডিও বানিয়ে কথা বলি। আপনাকে বোঝাতে আমার 5 মিনিট সময় লাগবে যে আপনি যে কাজটা করছেন সেটা একদম ভুল করছেন। দেশের সম্মানটা একদম জলে মিশিয়ে দিচ্ছেন। আপনি দেশকে ভালোবাসতেই পারেন না। যারা ভালোবাসে তারা সবসময় ভালোবাসার কথা বলে। তারা সবসময় বলে যে আপনি আসুন আমাদের দেশে, ঘুরে যান, দেখুন এরকম দেশ কোথাও পাবেন নাকি। কিন্তু আপনি সেটা বলছেন না। যাই হোক, আশা করি আপনার মেন্টালিটি পরিবর্তন হবে। আপনি বিশেষের জন্য আর এইসব কিছু করবেন না। আর তাকে যারা চেনেন বা তার ভিডিও যারা দেখেন, আমার ভিডিওটা তার কাছে পৌঁছে দেবেন। হয়ে যাক একটা সামনাসামনি বসা। আর তার নাম আমি বলবো না, তার যে ইউটিউবের লিংক সেটা আমি কমেন্ট বক্সে পিন করে রাখছি। যেসব ভারতীয়রা ভাই বোনেরা কিংবা বন্ধুরা দেখছেন আমার এই ভিডিও, আপনাদেরকে বলবো আপনারা ওই ভিডিও দেখে এসে আমাকে কমেন্ট করবেন যে ছেলেটা ঠিক করছে নাকি ভুল, এতে কি আমাদের দেশের মান বাড়ছে নাকি কমছে। থ্যাংক ইউ।